সো গাইস আমার একজন সাবস্ক্রাইবার আমারে কমেন্ট করে জানাইছে তালা ভাই পারলে মিনি উজির দিয়ে 15 কিল করে বিয়ার র‍্যাঙ্কে বুইয়া করে দেখান দেখি। ভাই আপনি যেহেতু বলছেন আপনার ভালোবাসার কাছে আমার কাছে এটা কোনো ব্যাপারই না, বাট ভাই আমি আপনার ফ্রিতে একটা উপদেশ দিতে চাই, সেটা হলো ভাই আপনি গুগল ভয়েস টাইপিং ইউজ করা বন্ধ করে দেন ভাই, কারণ এতে লেখা উল্টো পাল্টাও বাংলা বোঝে না ভাই গুগল। তো প্রথম কথা হচ্ছে ভাই উজি গান হচ্ছে এমন একটা গান যে ফুল ক্লোজ রেঞ্জের একটা গান, ঠিক আছে? তো আমরা যদি ইনিমিরে মারতে যাই তো সুতরাং ইনিমির মিড রেঞ্জের ইনিমিরে মারা যাবেই না, ইনিমির ক্লোজ রেঞ্জের ইনিমিরে আমরা মারবো। তো এই টিপস এন্ড ট্রিক্সটা আমাদের ফলো করতে হবে, এটাই হচ্ছে আমাদের রুলস এন্ড রেগুলেশন আজকের। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে এনিমি আছে দুইটা বা তার বেশি, হয় একটা টিম, দুইটাই এনিমি আছে। একটা টিম অন্য একটা টিমের উপর আক্রমণ করছে। এবার দেখেন কি করি আমি। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি আমার ক্যারেক্টার স্কিলটারে ছেড়ে দিচ্ছি। এখন গাইস আমি কি করবো, এনিমির উপরে ফুল আক্রমণ শুরু করে দেবো। যেহেতু প্রথম অ্যাটাক আমার কাউন্ট হয় না, সুতরাং আমি আসবো ব্যাকআপে। দ্বিতীয় অ্যাটাকের সময় আমি যাব মরে। এখন অনেকেই আমার কাছে জিজ্ঞেস করতে পারেন যে আমি কেন মরে গেলাম টিপস এন্ড ট্রিক্স দেখাইতে যাই। এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে কি, আমি ভাই উজি গান দিয়ে পারি না। তো এখন কথা হচ্ছে কি, উজি গান দিয়ে আমি যেহেতু গেম প্লে করতে পারি না, তাহলে আবার কেন আমি গেম প্লে করতে আসলাম? তো এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই আমি উজি গান হাতে নিয়ে উজি গান দিয়ে ইনেমিরে আমি হয়তো মারতে পারি না, কিন্তু উজি গান রে আমি আমার পকেটে রাইখে হাতে রাখে তো আমি ইনেমিরে মারতে পারবো, তাই না? আমি উজি গান লাগালামই না, ইনেমিরে উজি দিয়ে মারলামই না, আমি অন্য গুলি দিয়ে মারলাম ইনেমিরে, তাইলে তো হচ্ছে অন্তত, তাই না? তো এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এইটা কিভাবে সম্ভব। যেহেতু সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ দিচ্ছে সুতরাং এটা আমি করেই যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমারও তো উজি গান আছে, কিন্তু তারপর আমি P90 দিয়ে ইনেমিরে মারতেছি, AN94 নিছি, P90 নিছি, ইনেমিরে আমি অ্যাটাক করতেছি ইনেমির উপরে এবং ইনেমিরে আমি মারতেছি। এটাই হচ্ছে আমার টিপস এন্ড ট্রিক্স। দেখেন আরেকটা ইনেমি আছে, ওর টিমমেট আছে, ওর টিমমেট আমার কাছ থেকে ভাগার অনেক ট্রাই করতেছে, কিন্তু ভাই ওর টিমমেটরে আমি কেন ভাগতে দেবো? কারণ একটারে আমি মারছি, আরেকটা যদি ওর টিমমেটরে বাঁচাই দেয় তাইলে আমার আর বাঁচার কোনো চান্স এই জায়গায় ছিল না। এই কারণেই আমি ওর টিমমেটরে এখানে করলাম কি, মাইরে দিলাম। তো এইটাই হচ্ছে টিপস এন্ড ট্রিক্স আমার, এইটাই মূলত আমি আপনাদেরকে শিখাইতে যাচ্ছিলাম গাইস। যেহেতু আমাদের লাক্সাবান ইমরান ভাই এই চ্যালেঞ্জটা দিছে, লাক্সাবান না, ওটা অ্যালেক্স ইমরান, মেবি এলেক্স ইমরান ভাই যেহেতু চ্যালেঞ্জটা দিছে, সুতরাং চ্যালেঞ্জ আমরা আজকে নিছি, ভাইয়ের থেকে চ্যালেঞ্জটা নিছি, চ্যালেঞ্জটা আমরা কমপ্লিটও করব। কিন্তু আমরা উজি গান দিয়ে এনিমি মারবো না, উজি গান ঘাড়ে রেখে এনিমিরে মারবো, এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। একটু চ্যালেঞ্জটারে জাস্ট হচ্ছে আমরা একটু মডিফিকেশন করেছি, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত আমি ভাই করতে যাচ্ছিলাম আজকে আপনাদেরকে। তো আমি গানটা হাতে রাখবো, গানটা হাতে রাখার পরে এরপর ইনিমির সাথে আমি ফাইট নেবো, এরপরে ইনিমিরে আমি মারবো। এখন আমি চলে আসলাম গাইস ফ্যাক্টরিতে উজি নিয়ে। এখন আমি বারে বারে কই, আমি যতই চইটা দেয় না কেন সেই সময়তে আমি কিন্তু ভাই করছি যে আমি উজি গান নিয়ে চ্যালেঞ্জ করতে এসেছি। সাবস্ক্রাইবারের কথা অনুযায়ী 15 কিল আমারে করে দেখাতে কইছে, সাবস্ক্রাইবার আমারে কইছে উজি নিয়ে 15 কিল করতে। আমি ভাই উজি গান দিয়ে ইনিমি মাইরে 15 কিল করতে কইছে, বিষয়টা এমন না। আমারে কইছে উজি গান নিয়ে 15টা কিল করতে, ঠিক আছে? তো এই কারণে ভাই আমি উজিরে আমি আমার পকেটে রাখছি। অনেকের মনে প্রশ্ন ছিল, দ্বিধাদ্বন্দ্ব ছিল, এটাই আসলে আমি এখন দূর করে দিলাম। তো যাই হোক এখন আমি সবার কাছে একটা প্রশ্ন করব, যে প্রশ্নের উত্তর আশা করি সবাই দিবেন আমারে, যে প্রশ্নের উত্তর সবার কাছ থেকে আমি আশা করতেছি। তো দেখতেই পাচ্ছেন না, মানে শুনেন আর কি, ঠিক আছে? যে প্রশ্নটা কি, প্রশ্নটা হলো আপনারা অবশ্যই বইটি পড়ছেন যে নিউটন ছিল না, নিউটন যে সূত্র আবিষ্কার করে বেড়ায় ফুলাফানের 12টা বাজাইতেছে, ওই নিউটন যখন পড়ালেখা করছে রাত্রিবেলা, নিউটন পড়ালেখা করছে কিসির আলোয়, বিড়ির আলোয়, ঠিক আছে? এরপরে উইলিয়াম শেক্সপিয়ার ওই আমরা পড়ালেখা করেছে মনে করেন কয়েলের আলোয়। আচ্ছা গেল। এরপরে আর একজন আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি পড়ালেখা করছে কিসির, মোমবাতির আলোয়। সব গেল ভাই, একজন পড়ালেখা করছে মোমবাতির আলোয়, একজন কয়েলের আলোয়, একজন বিড়ির ছাইয়ের আলোয়, একজন আগরবাতির আলোয়, একজন এক এক ধরনের আলোয় পড়ালেখা করছে, আমি বুঝলাম। কিন্তু আমার প্রশ্ন হলো সবার কাছে, তারা দিনের বেলা কি জিনিসটা ছেড়তো, কারটা ছেড়তো, দিনের বেলায় করতোটা কি তারা? যে দিনের বেলায় কোনো কিছু তারা না পড়ালেখা করিয়া রাতের বেলায় কেন এর আলোয় ওর আলোয় উপরে বেড়াতে হবে? দিনের বেলায় সারাদিন তাদের কি কাজ ছিল, সারাদিন তারা করে বেড়াতোটা কি? এই জিনিসটা সবার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি। আশা করি সবাই আমারে সঠিক উত্তর দিয়ে সহায়তা করবেন। তো দেখতে পাচ্ছেন যে গাইস এখন আমরা আছি কোথায়, এখন আমরা আছি ডাইরেক্ট পচিনকে। তো পচিনকের এই জায়গাটা একটা এনিমিরে আমি নক দিয়ে দিয়েছিলাম, বাট তার কাছে অবশ্য মোমবাতি আছে। এইটাই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বুদ্ধি খাটাই উনি ভাই চলে যাইতে যাচ্ছিল, কিন্তু না, তাকে আমি কেন যেতে দিব? তার গোলওয়ালটা যেহেতু ফাটাইছি, সে একটা সুযোগ পাইছিল, তার আইকিউটা একটু কম, না হলে সে কিন্তু করতো কি ওই জায়গায় দ্রুত আরো 2 সাইডে 5টা গোলওয়াল মাইরে দিত, দাপাদাপ, ঠিক আছে? কিন্তু সে জিনিসটা মারলো না।
তো যাই হোক, আমি মূলত এইটাই মূলত আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ আজকে আমি গ্রহণ করলাম, এবং সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ নিয়ে আমি দেখবো যে আমি ম্যাচটা বুয়া করতে পারি কিনা। কারণ আমাদের ইমরান ভাই একটা চ্যালেঞ্জ দিছে যে উজি গান নিয়ে 15 কিল করে ম্যাচ বুয়া করে দেন, ওর কথা উনি কইছে আমায়। বাট আমি এই জায়গায় করছি কি, উজি গান দিয়ে উনি আমার মারার কথা কইনি, আমি উজি গানটা আমার হাতেই রাখছি, এবং অন্য যে গান মন চায় সেই গান দিয়ে আমি মারবই নিবি। এটাই হচ্ছে আমার ভাই টিপস অ্যান্ড ট্রিক্স। আমার কাছে ভাই কথাগুলি একেবারে ভাঙ্গাই চুরাই করতে হবে, নাহলে তো ভাই কোনো লাভ নাই। পিক মিক সবকিছু চড়ানো শেষ, এখনো পর্যন্ত একটা এনিমিরও দেখা আমি পালাম না। যে পিকের উপরে এনিমি থাকতো অলওয়েজ সবসময়, পিকের কোনো জায়গা থাকুক না থাকুক পিকের উপরে থাকে, সেই পিকের উপরেও আজকে শূন্য। এই কারণে আমি চলে আসি গেছি এখন বিমা শক্তিতে। আশা করি বিমা শক্তিতে এই জায়গায় আমার এনিমি দেখা পাওয়ার কথা ছিল, এবং পেয়েও গেছি আমি, দেখতেই পারছেন। এবং একটা এনিমিরে বডি দেওয়ার পরে ধাপা ধাপ হেডশট দিয়ে এনিমিরে আমি করলাম কি, মাইরে দিলাম ডাইরেক্ট। তো 5টা কিল আমার খাতায় আমি যোগ করে নিছি। এই এনিমিটার টিমমেট এখনো বাইচে রয়েছে। আমি খেলতে আইছি আজকে ডুও ভার্সেস সোলো, আপনারা দেখতে পাচ্ছেন গাইস, ডুও ভার্সেস সোলো গেম প্লে। তো এনিমি একটারে আমি মারছি কেবল, ওর টিমমেট এখনো বাইচে আছে। আমি এর কাছ থেকে গোলওয়ালগুলো নিয়ে আসি, কারণ আমার গোলওয়াল খুবই প্রয়োজন বর্তমানে, কারণ গোলোর সংকটে আমি পড়বো না। আচ্ছা উজি যেহেতু নিয়েছি, আরে উজির এমো তো একেবারে ফেলাই দিলে তাহলে তো পুরো পকেট শূন্য হয়ে গেল, তাই না? তো সুতরাং আমরা উজির এমো ফেলাবো না। কোন এনিমিটা? ও বাম সাইডই দেখছি, মানে দেখছি, সরি আওয়াজ পাইছি। ও রিভাইভ দিতে যাচ্ছ, যাও। আরে ভাই প্রচুর পরিমাণে ড্যামেজ খাইছে। ও ওর টিমমেটও আছে আবার। আচ্ছা ওখানে আমার ক্যারেক্টার স্কিলটা যাক, এরপরে একটু আইকিউ খারাইছিলাম আমি, মানে আমার আইকিউটা কাজে লাগছে। রিল্যাক্সের কাছে লুটটা করে নিই আমি। ওহো ভালো জিনিস পাইছি। এই সুইটা আমার কাজে লাগবে না খুব শীঘ্রই, আমি জানি এই সুইটা কাজে লাগবে না, কারণ আমি আছি সোলো আর ইনিমি আছে ডুও। ওরা মল্লি ওর টিমমেট রিভাইভ দেওয়ার জায়গা আছে, বাট আমি মল্লি আমার রিভাইভ দেবে না কিটা। সুতরাং এই জিনিসটা ভালো জিনিস পাইছি। বাট ইনিমি এই জায়গায় দিয়ে কোন জায়গা গেল, আশা করি এখানেই থাকার কথা, যদি না থাকে তো গেল কোনে। এত দ্রুত তো ভাগার কথা না। কিরে উপরে এনিমি? ও আচ্ছা, ও ওইটা কি এত দ্রুত তো যাওয়ার কথা না, ও কি উড়ে গেল নাকি? আচ্ছা আমার মনে হয় ওখানে লঞ্চ প্যাড দিয়ে উড়ে গেছে, কারণ পোর্টাল থাকলে তো এনটা আমি দেখতে পারতাম। আমি আপাতত এই এনিমিতে একটু দূরত্ব বজায় রাখি, আমি একটু ডিস্টেন্স বজায় রাখি, লং ডিস্টেন্সে যায়। দেখি এই জায়গাতে কোনোভাবে পিকে পাওয়া যায় নাকি, এরে যদি পাই তো কাজে আসবে না। ও নিচে নামছে এবার, আবে বাবারে। ও ওর টিমমেটরা দেখতে পাচ্ছি রিভাইভ সেন্টারের ঘরে। দাঁড়াও ওর টিমমেট, ও বাবা উনি আমার উপর রাখতেছেন স্যারে। আরে কি রে, 6 বিসি দিয়ে এমনে যাতা দেয় কেউ? এর টিমমেটরাও মারি দিলাম, ওরে তো আগে নকি করে দিয়েছিলাম। এটা ভাই টোটালি এটা ভোদাই। এর কারণ আছে, এর প্রাথমিক কারণ হচ্ছে কি, এ যদি পারতো, এ যদি চাতো, এর যদি আইকিউ বেশি হতো, তাহলে ও করতো কি, সবার আগে যে ওর টিমমেটের রিভাইভ দিয়ে এরপরে আসতো ফাইটই, কারণ ওর টিমমেটে এনে নামতো না, অন্য জায়গায় নামতো। এদের বাইসে থাকার আরেকটা চান্স ছিল। ওই যে আমার ক্লোজারটা এনিমি আছে, ও ছাদের উপরে, ও ছাদের উপরের থেকে আমার উপরে অ্যাটাক করতেছে। সুতরাং আমি এর থেকে একটু ডিস্টেন্স বজায় রেখে আমার হেলথ টেল সব কিছু করে নিলাম, বেস্টটা রিপেয়ার কিট করে নিলাম, কারণ আমি 4 লেভেলের বেস্ট কেবলমাত্রই পাইছি একটা লুট বক্সেরতে। আমি যদি এখনই এটারে রিপেয়ার না করে নিই, আমি তো 2 শট দিলে আমি শেষ, কারণ একে বিশ্বাস নেবে, এগের কাছে শর্ট গান থাকে। আবার থমসনে বর্তমানে বেস্ট মিস ভাঙতে দ্রুত, ঠিক আছে। কেবল না এখানে আওয়াজ পেলাম, এনিমিটা ছাদের উপরে আমার উপরে অ্যাটাক করলো, কিন্তু গেল কোনেও এত তাড়াতাড়ি কোনে বেগে গেল বুঝলাম না। ও উই যে দুইটা আবার সেম ভাবে দুইটা টিমমেট দুইটা এনিমি ওই জায়গায় আসতেছে। সুতরাং আমি এগেতে দূরত্ব বজায় রাখি, কারণ জোন চলে আসছে। এখন যদি আমি ওকে সাথে ফাইট নিতে যাই, টোটাল 3টা এনিমিরে আমি দেখছিলাম, একটা হচ্ছে আমার মাইরে বাইকে গেছে, আর 2টা হচ্ছে নিচের দিকে রিভাইভ সেন্টারের ঘরের দিকে নামিছে। আমি ওকে সাথে এখন পারবো না। সুতরাং এই জায়গা আমি এই যে এইটাই হচ্ছে ভাই আইকিউ, আমি আমার আইকিউ খাটাই এতে সরে গেলাম। এনিমির সাথে ফাইট নিতেই হবে, বিষয়টা এমন না। এনিমির সাথে অলওয়েজ আমি কেন ফাইট নিব? সামনে ওই যে একটা মেশিন আছে, মেশিন ঘরের কাছে যায় রিল্যাক্সে এই জায়গাতে পোর্টাল নেবো একটা, কারণ আমার কাছে 2700 টাকা আছে। একটা পোর্টাল হবে না, একটা লঞ্চ প্যাড হবে না, মিনি টোরেন্ট হবে না। হ্যাঁ এই জিনিসগুলো আমি এই জায়গার থেকে এখন খরিদ করব। পোর্টাল হয়ে গেল, লঞ্চ প্যাড, মিনি টোরেন্টটাও ভালো কাজে দেয়। আর রিপেয়ার কিট 2-3টে নিয়ে নিলাম। আর তেমন কিছুই লাগবে না, কারণ তেমন কিছু কেনার জন্য আমার কাছে টা আছে মাত্র 100 টাকাতে কিচ্ছু হয় না। ও এই যারটা, আরে বাবা কাওয়াসাকি নিনজা H2R নিয়ে 8 লাখটা সাইলেন্সার লাগাই এনে আসছিল আমার দিকে, কিন্তু কোনো কাজে দিলেও না। তার টিপস অ্যান্ড ট্রিক্সটা কোনো কাজে যেহেতু দিল না। আচ্ছা আমার কাছে লঞ্চ প্যাডও আছে, আমার কাছে পোর্টালও আছে। আমি একটা কাজ করতে পারি, পোর্টাল ইউজ করে এনিমির কাছে যাই, ওরে মাইরে আবার আমি লঞ্চ প্যাড দিয়ে ব্যাক করতে পারি জোনের ভিতরে। হ্যাঁ এটা অবশ্য ভালো টিপস অ্যান্ড ট্রিক্স, কিন্তু
এনতে পোর্টাল মারলি তো বেশি দূরে যাবে না, সুতরাং ইনিমির ক্লোজ রেঞ্জে যায় আমার মতে মারা ভালো। হ্যাঁ, ইনিমির ক্লোজ রেঞ্জে যায় একটু জোনের ভিতরে গেলাম, কোনো সমস্যা নাই। জোন আবার লাস্টের দিকে, জোন লাস্টের দিকে মানে ড্যামেজ দেবে প্রচুর পরিমাণে। ক্যারেক্টার স্কিলটারে ইউজ করে আরে মারে, আরে বাবা, এটা দুইজন দুই টিমির, তাও আবার দুইটা মিলে আমার উপরে অ্যাটাক করতেছিল, মানে টিম আপ। ও বাবা, আবার হেনে দুটি রে, না না না, আর্সেনাল ভিতরে যাই। ও আর্সেনাল ভিতরে থেকে কি কভার পাবো নাকি? না, একজন পিক দিবে না একটু, কারণ ওরা লোক সামলাতে পারবে না, জোনের তো ওকে বাইরে লাগবে। আরে দুইটার উপরে অ্যাটাক লাগিয়েছে, আই দাও, মানে মরার আগে একে ভাই দিমিত্রি অন করা শেষ। বাবা, আরে বাবা, দাঁড়ান দাঁড়ান স্যার দাঁড়ান, উনি ঘরের ভিতর দিয়ে গেছে, ও সামনে। এবার ভাই আমি ফুল প্ল্যান করে রাখছিলাম, এর জাতা দিয়ে আমি মারবো, ঠিক আছে? আবে আবার হেল্প করে, লঞ্চ প্যাড ইয়ো হাবিবি, আরে রে শু আমাল ইল্লি শু, এটা দিয়ে বাসনি মনে হেল্প দেই। ও হ্যাঁ, ইপি দেছে, তারপর আমি একটা মেডিকেট এই জায়গাতে করে নিয়ে যাই। কোনো রিস্ক নেওয়া যাবে না, বিলকুল রিস্ক নেই কা। আমরা সরাসরি জোনের ভিতরে এখন ভাই, এই জায়গাতে আগে আমার হেলথটারে ফিল আপ করে দিই। কোনো রিস্ক নেওয়া যাবে না, কারণ একবার লাইভ পাইছি আর কি, ঠিক আছে? এই লাইভটা পাওয়া তো কত পর, আরে এ হে, এ ক্লোজ রেঞ্জে এসে দাঁড়ায় রয়েছে। ও বাবা, গ্রেনেড কুক করেন বাবা, এই এনিমিটা চালাক আছে, ডিসটেন্স বজায় রাখতেছে, ঠিক আছে? আহা, ডাইন সাইড দিয়ে ফুটো নাই, ওদের বেরোতে পারবো না। আবার আরে ভাই, এটা তো ভালো জ্বালাচ্ছে রে। আরে শালা, এই পোলাটাই একাই তো জ্বালায় একেবারে বাস করে দিচ্ছে। আমি এই জায়গাতে হেলটা ফিল আপ করে নি, এটা না মারলে আমিও জনে যেতে পারবো না, ও জনে যেতে পারবে না। আগে গ্রেনেড মাইরে দেখি, কি রে ভাই, ও গেল কই? আরে আরে আল্লাহ ধর, আরে এত কাটে কে জোনে? ওরে না মারলি তো আমি জোনের ভিতরে ঢুকবো কেমন? এই তো সাবাস দোস্ত, মেলা ড্যামেজ খাইছো তুমি, ধন্যবাদ। আর অল্প একটু ড্যামেজ খাইলেই তুমি মরবা, ঠিক আছে? কোনো সমস্যা নেই, তোমার মারতে পারলে সাইডে এনিমি থাকবে। ও বাবা, এর আবার অন্য এনিমি মারতেছে, দোস্ত লেটস গো, চলো এর ফিনিশটা দিয়ে নিয়ে আগে। আবে এই কি রে ভাই, জোনে মরে গেলাম, আমি এলিমিনেট হয়ে গেলাম। সি ভাই, আরে আমার হেলথের দিকে একটু খেয়াল ছিল না, দূর হাইরে গেলাম। এমনিও জিততে পারলাম না, সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ নিয়ে সাবস্ক্রাইবারের কাছে হারিয়ে গেলাম। ভালো কিছু এটা।